অনেক দিন ধরেই না আমার ফুচকা খেতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু আমার ডক্টর আমাকে বাইরের ফুচকা খেতে বারণ করেছে। তাই আমি আজকে বাড়িতে নিজে হাতে ফুচকা বানিয়ে খেলাম। চলো আমার ফুচকা বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি শুকনো খোলায় 3টে লঙ্কা, তার সাথে রয়েছে ধনে আর রয়েছে মৌরি। এই হচ্ছে আমার ফুচকার মশলা। আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এরপর আমি ফুচকার পাঁপড় কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আটা দিয়ে আমি ফুচকা তৈরি করতে পারি না, তাই বাজার থেকে পাঁপড় কিনে নিয়ে এসেছি। দেখেছো ফুলকো ফুলকো, একেবারে ফুলকো ফুলকো হয়ে গেল আমার ফুচকা। এই ফুচকা যারা তোমরা আটা দিয়ে তৈরি করতে পারো না, তারা এই ফুচকার পাঁপড় কিনতে পাওয়া যায়। তো এই ফুচকার পাঁপড় কিনে নিয়ে আসবে। আর আমার মতন ফুলকো ফুলকো ফুচকাগুলো একদম তেলে ভেজে ফেলবে। দেখো কতগুলো হয়ে গেছে, ঠিক আছে, একদম ফুলকো ফুলকো ফুচকা, সব কটাই ফুলেছে। এরপর আমি চলে এলাম আলু মাখতে। এখানে আমি সিদ্ধ লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়েছি আর 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এখন যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দিতে হবে। তো আমি ঝালটা একটু অল্পই খাবো, এই সময় ঝালটা একটু অল্প খাওয়াটাই ভালো। তার সাথে দিয়ে দিলাম বিট লবণ। এরপর দিয়ে দিলাম আমার সেই ভাজা মশলার গুঁড়ো। তা এরপর ভালো করে আমি চটকে নেব, দেখো। আর এখানে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আলু মাখাটা কমপ্লিট। এবার আমি করব হচ্ছে টক জল। এখানে আমি বড় লেবুটা হলো গন্ধরাজ লেবু, আর ছোট লেবু পাতিলেবু, আর কিছুটা আমি নিয়েছি তেঁতুল আর বিট লবণ। তার সাথে আমি আবার লেবুর রসটা চটকে নিচ্ছি, পাতিলেবুর রস, তার সাথে আবার গন্ধরাজ লেবুর রসটাও নিচ্ছি। এরপর আমি দেব একটু কাঁচা লঙ্কা ভেঙে। কাঁচা লঙ্কার সেন্টটা আমার কাছে ভীষণ ভালো লাগে ফুচকার জন্য। এই হচ্ছে আমার ফুচকার জল তৈরি হয়ে গেল। এবার আমি পুরো ফুচকাটা আলু ভরে নেব। ফুচকাটা ভেজে আমি পলিথিনের মধ্যে রেখে দিয়েছি যাতে চিপকে না যায়। এখন একে একে সব ফুচকাটা আমি আলু ভরে নেব। আর এইদিকে কতটা ফুচকা, আমি 1 গামলা ফুচকা ভেজেছি, কেননা আমি খাবো, আমার বর খাবে এবং শাশুড়ি মা খাবে এবং আরেকটা বান্ধবীও খাবে ফুচকা। এবার আমার রেডি, দেখো প্লেটে পুরো সাজিয়ে নিয়েছি। সব কটা ফুচকা আমিই খাবো। আমি অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই আজকে মন প্রাণ ভরে নিজে হাতে বাড়িতে ফুচকা বানিয়ে খেলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।